ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমাদের বেবি বয় হয়েছে কি বেবি গার্ল হয়েছে। ভগবান আমাদের ইচ্ছেটা পূরণ করেছে, তো আমরা তো খুবই খুশি। তোমরা এতক্ষণে ঠিকঠাক গেস করে ফেলেছো, তো তাও আমি একবার বলে দিচ্ছি আমাদের হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রেনু ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি। এখন না ভিডিও ঠিকঠাক মতো করাই হয় না, ডেলি ভাবি যে না আবার ব্লগিংটাকে ডেলি স্টার্ট করব, তো কিছু না কিছু কাজের চক্করে আর করাই হয় না। কারণ জানো আমাদের বেবি এখন একদমই ছোট, তো ওর টাইমের সাথে অ্যাডজাস্ট করতে করতে না মানে এই দিকের ব্লগিং করা, এডিটিং করা এগুলো কিছুই হচ্ছে না। কত ভিডিও জমে আছে সেগুলোকে এডিট করতে হবে। তো যেহেতু ওর এখনও কোনো রুটিন সেট হয়নি, সবে জাস্ট ওর 1 মাস হলো, মানে দিন হিসেবে আজকে ওর 31 ডেজ, কিন্তু যদি আমরা ওই ডেট হিসেবে ধরি তাহলে কালকে হচ্ছে 21 তারিখ, 21শে এপ্রিল। লাস্ট মান্থ 21শে মার্চ ও হয়েছিল, তো কালকে ডেট হিসেবে 1 মাস কমপ্লিট হবে। তো দেখতে দেখতে না কেমন করে 1 মাস হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমাদের বেবি গার্ল হয়েছে না বেবি বয় হয়েছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকামদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো তোমাদের সাথে অনেক দিন ধরেই বলছি যে কি হয়েছে আমাদের সেটা খুব জলদি শেয়ার করে দেবো। আর দেখেছো তো আমি তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি, তো এখনও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি। আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স, তারপরে আমাদের কি হয়েছে, ওর ফেস রিভিল, নেম রিভিল, অনেক কিছু আছে। তো এক এক করে সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম কেননা ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমাদের বেবি বয় হয়েছে কি বেবি গার্ল হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে আমাদের কি হয়েছে, দেখি কে সব থেকে একদম পারফেক্ট গেসটা করতে পারে। তারপরে আমি কিছুক্ষণ বাদে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে হচ্ছে সানডে, সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এখন না ওঠার কোনো ঠিকঠাক টাইমিং নেই, যদিও রাত্রে ঠিকঠাক ঘুমায় তাহলে সকাল সকাল উঠে পড়তে পারি, কিন্তু যদি রাত্রে কোনো দিন হয়েছে এমন ঘুমোচ্ছে না, কান্নাকাটি করছে, তো সেদিন তো সকালবেলা না উঠতেও ইচ্ছে করে না। তো কালকে যেমন রাত্রেও ঠিকঠাক ঘুমিয়েছে, মানে এমন না যে ও ডেলি রাত্রে কান্নাকাটি করে বা জেগে থাকে, মানে বেশিরভাগ দিনই ও রাত্রে ঠিকঠাক মতো ঘুমায়। আর কখনো কখনো রাত্রে একটু জেগে থাকে, কান্নাকাটি করে, এটা ন্যাচারালি হয়, যেহেতু একদমই নিউ বর্ন, এখন ওর কোনো রুটিন সেট হয়নি। তো এইটুক তো করবেই বাচ্চারা। তো কালকেও রাত্রে একদম ঠিকঠাক মতো ঘুমিয়েছে, মানে কালকেই 11টার দিকেও ঘুমিয়ে গেছে, আর আজকে সকাল 6টা নাগাদ উঠেছে। মাঝখানে জাস্ট ও ফিট করার জন্য উঠেছিল, তারপরে আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সকাল সকাল উঠে আমাদের চাটা এগুলো সব খাওয়া হয়ে গেছে, আর ও গেল হচ্ছে বাজারে বাজার করতে, যেহেতু আজকে সানডে, জানো তো সানডেতে পুরো সপ্তাহের বাজার আমাদের করে নিতে হয়, না তো টাইম পায় না একদমই। তো আর এখন তো একাই যায় বাজারে, কতদিন হয়ে গেল আমি জানি না। তো এখনও জাস্ট ঘুমোলো, ঘুম থেকে উঠলে ওর তেল মালিশ হবে, স্নান করানো হবে, তারপরে ঘরের যা টুকটাক কাজ বাজ, মানে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিই, কারণ উঠলে আর না সেইগুলো আর করা যায় না। আর ওই দেখো ও পাশে শুয়ে আছে, মনে হচ্ছে তো এখনই উঠে যাবে, কারণ অলরেডি নড়ানড়ি স্টার্ট করে দিয়েছে। আর এই যে এখন ওকে খাইয়ে দিলাম, দেওয়ার পর কোলে নিয়ে একটুখানি ঘুরছি, কারণ ও বিছানায় থাকতে চাইছে না। হ্যাঁ, কী হয়েছে? তো এখন বাজে হচ্ছে ওই 1:45 মতো। তো আজকে ঠিকঠাক মানে এখন মানে আজকে বলে না, এখন ঠিকঠাক মতো না ভিডিওই বানাতে পারি না, কারণ আমাদের বেবির টাইম মতো মানে সমস্ত কাজ ওর জন্য করতে হয়। তো হচ্ছে তার জন্য ভিডিও ঠিকঠাক মতো করাই হচ্ছে না। তো সকালবেলা তো বাজার থেকে আসার পর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আজকেও ডিউটি আছে, তো গেছে হচ্ছে ডিউটিতে। আর আজকে এনেছে হচ্ছে মাটন, তার কারণ হচ্ছে পয়লা বৈশাখ গেল কিছুদিন আগে, পয়লা বৈশাখ পড়েছিল মঙ্গলবার। তো মঙ্গলবার যেহেতু আমরা একদম ভেজ খাই, তো ওই দিন আর মানে তেমন স্পেশাল কিছুই খাওয়া হয়নি। তো আজকে সানডের অপেক্ষায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে ডিউটি পড়েছে, তো বাজার টাজার করে দিয়ে গেছে হচ্ছে ডিউটিতে, মাটনও নিয়ে এসছে। তো এখন করে রাখবো, আমি আর মা
দুপুরবেলা জাস্ট একটুখানি খেয়ে নেব, না খেলেও খুব রাগ করবে। আর হচ্ছে একা একা না খেতেই ইচ্ছে করে না, কারণ ও খেতে খুব ভালোবাসে মাটন। আর বিশেষ করে আমি ওর জন্যই আজকে রান্নাটা করছি মাটন। ও আমাকে আগের থেকেই বলে গেছে যে আমার হাতের মাটন খাবে। তো মাটনটাকে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি গেছিলাম স্নান করতে এতক্ষণ। তারপরে ওকে ফিট টিট করিয়ে মার কাছে দিয়ে মা ওকে ঘুম পাড়িয়েছে, ও এখন ঘুমোচ্ছে। তো এই সবই স্নান দান করে আসলাম, এখন যাব গিয়ে মাটনটাকে বসাবো। আর হচ্ছে আজকের ভিডিওটা কেন এত স্পেশাল, তার কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের কি হয়েছে, বেবি বয় কি বেবি গার্ল। আই হোপ তোমরা এতক্ষণে ঠিকঠাক গেস করে ফেলেছো, তো তাও আমি একবার বলে দিচ্ছি, আমাদের হয়েছে বেবি গার্ল। তো আমাদের বেবি গার্ল হয়েছে। তো আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমাদের একটা মেয়ে হোক। তো ভগবান আমাদের ইচ্ছেটা পূরণ করেছে, তো আমরা তো খুবই খুশি, তার সাথে আমাদের বাড়ির সবাইও খুব খুশি। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আর হচ্ছে আমরা ওকে খুব ভালো মতো মানুষ করতে পারি, এইটুকুই চাই ভগবানের কাছে, যে মানুষের মতো যাতে মানুষ করতে পারি। আর তোমরা অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো। তো হচ্ছে আর খুব জলদি আমাদের বেবির ফেস রিভিলও করবো, আর ওর নাম কি আমরা ডিসাইড করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন তো ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি যাবো, গিয়ে মাটনটাকে বসিয়ে দেবো, কারণ ও উঠে গেলে তখন আর রান্নাবান্নার দিকে কিছুই করতে পারবো না। এই যে ঘুমোচ্ছে, এখন বাজে হচ্ছে 1:15 মতো। তো ও উঠে গেছিলো ঘুম দিয়ে, তো ওকে খাইয়ে মার কাছে দিয়েছি, মা ওকে ঢেকুর টেকুর তুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে আবার। আর আমি আসলাম রান্নাঘরে, এখন এসে মাটনটাকে বসালাম। মাটনটা তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর কাটাকাটি যা যা করার করে একদম রেখে দিয়েছিলাম। তো এখন বেশিক্ষণ লাগবে না, শুধু জাস্ট মাটনটাই করবো, আর ওরা রাত্রেবেলা করে নেব। মানে আমি তখন করিই না, রান্নাবান্না সব মাই করে। তো হচ্ছে শুধু জাস্ট মাটনটা করলেই হয়ে যাবে। মাটনটা করতে 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর একদিকে দেখলাম মা এসে ভাতটাকেও বসিয়ে দিয়ে, এবং ভাত হচ্ছে এদিকে মাটনের জন্য পেঁয়াজটাকে ভাতের জন্য বসিয়েছি। আর এখানে মাটনটা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আলুগুলো ভেজে এর মধ্যেই রেখেছি। তো রান্নাটাকে বসিয়ে দিয়ে এই জাস্ট এখানে একটু বসে আছি। আর ওইদিকে মা ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে গেল হচ্ছে স্নান করতে। আর এখন না মানে বিন্দু মাত্র টাইম পাই না, কারণ ওর যেহেতু একটা কোনো টাইম এখনও ফিক্সড হয়নি। কারণ মানে কখনো জেগে থাকে, কখনো ঘুমোয়, আর কখনো কান্নাকাটি করলে কোলে নিয়ে রাখতে হয়। তো এখনও তো একদমই ছোট, সবে মাত্র 1 মাসের হলো। মানে কালকে ডেট হিসেবে কালকে হবে 1 মাস, কারণ কালকে হচ্ছে 21 তারিখ, আর মার্চ মাসে 21 তারিখেও হয়েছিল। আর যদি দিন হিসেবে হয় তাহলে কালকে হয়ে গেছে 1 মাস মানে কমপ্লিট। মানে ধীরে ধীরে লাইফটাও একটা রুটিনের মধ্যে চলে আসবে। এখন সম্পূর্ণই অগোছালো হয়ে আছে, মানে না খাওয়ার ঠিকঠাক মতো টাইম আছে, আর সবাই মিলে একসাথে এখন খেতেও পারি না, একজন আগে খাচ্ছে একজন পরে খাচ্ছে। তারপরে হচ্ছে মানে না ঘুমানোর টাইম ঠিকঠাক আছে, কখনো রাত্রে যদি না ওঠে তো রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয়, ওই জাস্ট 2 ঘন্টা পর পর উঠে আমাকে ওকে খাইয়ে দিতে হয়, জাস্ট এইটুকুই। আর যদি কখনো যদি রাত্রে না ঘুমায় তো আমাকে ওর সাথে জেগে বসে থাকতে হয়, তখন একটু না মানে ইরিটেট লাগে। আই থিঙ্ক তোমাদের সবার সাথেও এই জিনিসটা হয়। তো মানে আর দিনের বেলা না যতই যে বলুক না কেন, যখন বাচ্চা ঘুমায় তখন মার ঘুমানো উচিত, কিন্তু না মানে দিনের বেলায় ঘুমটা ঠিক হয় না। কারণ যখন ও ঘুমোচ্ছে তখন হয়তো মনে হচ্ছে না ও যতক্ষণ ঘুমোচ্ছে টুকটাক যা কাজ আমার আছে সেগুলো করে ফেলি, তো এটাই মাথায় চলতে থাকে। আর দেখালো যখন ঘুম পায় তখন ও জেগে থাকে। তো ধীরে ধীরে এই জিনিসটাও ঠিক হয়ে যায়। এখন তো একদমই ছোটো, সবে জাস্ট 1 মাস হলো, আর খুব জলদি তোমাদের সাথে ফেস রিভিল ওর নেম রিভিল সবই করে দেবো। আর হচ্ছে এখনও কত ভিডিও আমার এডিট করা বাকি, এখনও কোনো কিছুই এডিট কিছু হয়নি। মানে আমার ডেলিভারি ব্লগ যেটা আছে সেটা কিচ্ছু এডিট করা হয়নি। জানি না ও কী ভিডিও শ্যুট করেছে, যখন এডিট করতে বসবো তখন হচ্ছে দেখে বলে যাবে যে কী মানে কী শ্যুট করেছে। আর হচ্ছে এখন যখনই ভাবি না একটু এডিট করি তখন এত ঘুম পায়, মানে না থাক পরে এডিট করবো, একটু ঘুমিয়ে নিই। বা যখন
হচ্ছে এডিট করতে করতে তখন দেখছি যে ও উঠে গেছে, ওকে খাওয়াতে হবে। তো এই ইসে করে না, মানে এই চক্করে আর এডিট করা হচ্ছে না, কিন্তু ভিডিওগুলোকে এডিট করতে হবে, প্রচুর ভিডিও জমে আছে। তো ওইদিকে তো রান্নাটাকে বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে, আর ওইদিকে ঘুমোচ্ছে, যতক্ষণ ঘুমো ততক্ষণ যেন রান্না বান্না আমার সমস্ত কিছু হয়ে যায়। এখন বাজে হচ্ছে প্রায় 3টে, তো রান্না করা হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেব। অনেকটাই লেট হয়ে গেল রান্না করতে, যাই গিয়ে লাঞ্চ করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে সেই লাস্ট দুপুরে ভিডিও বানিয়েছিলাম, তারপরে কিছু শ্যুট টুট করা হয়নি, কারণ ওই হচ্ছে ও 6টা নাগাদ আসলো ডিউটি দিয়ে, তারপরে হচ্ছে ও বিকেল দিকে একটুও ঘুমাচ্ছিল না। তারপরে ওই সন্ধ্যাবেলার দিকে আমি যার কাছে যোগা করতাম সেই দিদি এসেছিল ওকে দেখতে, মানে বলেছিল যে 1 মাস কমপ্লিট হয়ে গেলে আসবে দেখতে, কারণ যেহেতু ষষ্ঠী টষ্ঠী ছিল তার জন্য আসেনি কেউই, এখন ধীরে ধীরে সবাই আসছে ওকে দেখতে। তো তার জন্য দিদিরা এসেছিলো, ওদের সাথে গল্প টল্প করলাম, তারপরে জন্য কিছু ভিডিও বানানো হয় না, খেয়ালও নেই ভিডিও বানানোর কথা। তো সকাল সকাল উঠে, আর আজকে হচ্ছে 21 তারিখ, 1 মাস আগে আজকের দিনে ও হয়েছিল, কি টেনশন হচ্ছিল আমার সকাল থেকে। আর হচ্ছে শরীরটাও একদমই ভালো ছিল না, সব থেকে বেশি খুব ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম এমন কিছু এক্সপিরিয়েন্স করব, মানে সেই টাইমে। এখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো খুব ভয়ে ভয়ে ছিলাম। বাড়ির সবাই আমাকে মোটিভেট করছিল, সাহস জোগাচ্ছিল, তাও একটা মনে তো একটা ভয় থাকেই। তো দেখতে দেখতে কী হবে না, 1টা মাস কেটে গেল, বুঝতেই পারলাম না, মনে হলো এই তো জাস্ট কিছুদিন আগেরই কথা। তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি এখনই ঘরে বসে, এখন বাজে হচ্ছে 9:30 মতো। মা ওকে তেল এগুলো মালিশ করে দিল, এখন ঘুমোচ্ছে। তবে ঘুম থেকে উঠলে ওকে স্নান করানো হবে। তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা জাস্ট চাটা এগুলোই খেয়েছি, ব্রেকফাস্ট করবার কিছুক্ষণের পরে। আর এই যে ও ঘুমোচ্ছে, তো এটা স্নান দান হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে ওকে আমি ফিট করে দিয়েছি, আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি আর সিমাই, তো খেয়ে দিয়ে, আর হচ্ছে এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এখন ওকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ওর এখন একটা নতুন নিয়ম হয়েছে যে ও বসে থেকে থেকে ঘুমোবে না, মানে বসে ওকে নিয়ে দোল দিলে ঘুমিয়ে পড়বে সেটা করবে না, ওকে এখন ঘুরে ঘুরে ঘুম পাড়াতে হবে। তো এখন ওকে ঘুম পাড়ানোরই চেষ্টা করছে। ঘুমোলে বাদবাকি সমস্ত কাজবাজ করা যাবে, না ঘুমোলে ওকে নিয়ে এভাবে বসেই থাকতে হয়, কোনো কাজবাজও হয় না। দেখা যাক কতক্ষণে ঘুমোয়। এখন বাজে হচ্ছে ওই 2:15 মতো। তো ওই কিছুক্ষণ আগে স্নান দান করে আসলাম, আর হচ্ছে ও আজকে কী জানি ঘুমোচ্ছেই না, কোলে যতক্ষণ থাকছে ততক্ষণ ঘুমোচ্ছে, বিছানায় শোয়ালেই উঠে গেছে। আমি যখন স্নান করতে গেছিলাম তো মার পাশে বসা ছিল, আর হচ্ছে 21 দিনে তো ষষ্ঠী পুজো হয়েছে, তাও না যতদিন না 30 দিন হচ্ছিল মা ঘরে পুজো দেয়নি, তো 30 দিন তো হয়ে গেছিলো 2 দিন আগে। তো যেহেতু 21 তারিখে মানে ও হয়েছে, তো 21 তারিখের অপেক্ষা করছিলাম, তো 21 তারিখ আজকে। তো আজকে মা ঘরে পুজো টুজো দিয়েছে, প্রায় 1 মাস পর ঘরে পুজো দেওয়া হলো। তো হচ্ছে তারপরে হচ্ছে ও জাস্ট একটু ঘুমোলো, আর কিছুক্ষণ পরে উঠে যাবে, কারণ আবার ওর ফিডের টাইম হয়ে যাবে। তো মায়ের সবে গেলো রান্নাঘরে গিয়ে রান্না বসাতে, আর ও তো আজকে আসবে না, আমাদের এখানে যে বিভৎস গরম পড়েছে না, তো তার জন্য ওকে আমি বারণ করে দিয়েছিলাম যে রোদের মধ্যে আর আসতে হবে না, কারণ বিভৎস গরম আর রোদের তাপ বাইরে। তো এখনও তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, সকালবেলা ওই রুটি আর সিমই ছিল সেটাই খেয়েছি, এখনও ঘুমোচ্ছে, দেখা যাক যে মানে কখন ওঠে। আর হচ্ছে কালকে রাতেও না আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি, তো খুব ঘুম পাচ্ছিল, সকালে ভাবলাম যে ও কখন ঘুমোবে, তারপর আমি একটুখানি রেস্ট নেব। আর আজকে যেহেতু 21 তারিখ, তো মানে ওর আজকে হচ্ছে 1 মাস কমপ্লিট হলো। তো রাত্রে একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই।
flashing.